আসসালামু আলাইকুম। টেক টিপস আর্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। চলে এলাম পরের ভিডিও নিয়ে। আমরা এখন কাগজ এবং রান্না করে নেওয়া অ্যারোরুটটাকে মেখে একটা পারফেক্ট পেপার ক্লে তৈরি করে নিব। এই যে আমাদের পেপার ক্লে, এটাকে আমরা এখন সরাসরি ফুলদানিতে ব্যবহার করতে পারবো। ফুলদানিটা রোদে একদিন শুকিয়ে নেওয়ার পরে অনেকটা এমন শক্ত হয়ে আসবে। এখন আমরা ফুলদানিটার নিচের অংশের শেপের কাজ করব। প্রথমে আমরা ফুলদানিটার উপরের অংশে পেপার ক্লে লাগিয়ে নিব। আমরা বেশি মোটা করে দিব না, আমরা একটু হালকা করে পেপার ক্লেটা উপরের অংশে লাগিয়ে নিব। আমরা সমানভাবে লাগানোর চেষ্টা করব। লাগিয়ে নেওয়া শেষ। আমি সমানভাবেই লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এখন আমাদেরকে ফুলদানিটার যেকোনো এক পাশ থেকে একটা নির্দিষ্ট পরিমাণে পেপার ক্লে দিয়ে আমরা এটার সাইজটাকে একটু বাড়াবো। উপর থেকে আমরা নিচ পর্যন্ত সমানভাবে পেপার ক্লে দিব যেকোনো এক পাশে। খেয়াল রাখতে হবে যেন আমাদের এখানে পেপার ক্লেটার পরিমাণটা সমান হয়, কারণ এটা আমাদের ফুলদানিটার শেপ। আমি লাগিয়ে নিলাম উপর থেকে নিচ পর্যন্ত। এখন আমি এই মাপ অনুযায়ী আমরা কিন্তু ফুলদানিটার চারিপাশে পেপার ক্লে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর অনেকটা দেখতে এমন হয়ে আসবে। এখন হাতের আঙুলের সাহায্যে আমরা যে জায়গাগুলোতে পেপার ক্লে কম মনে হবে বা কিছুটা বাঁকা, আমরা ওগুলোকে সমান করে নিতে পারি। এই অবস্থায় আমরা ফুলদানিটাকে একদিন রোদে ভালো করে শুকিয়ে নিব। এখন আমরা পেপার ক্লে দিলে ফুলদানিটাতে এটা লাগবে না, পড়ে যাবে, কারণ এটা এখন ভেজা অবস্থায় আছে। শুকিয়ে নেওয়ার পর অনেকটা শক্ত হয়ে আসবে একদিন শুকিয়ে নেওয়ার পর। এখন আমরা পরবর্তী ধাপে এটাতে পেপার ক্লে দিতে পারবো। আমি দেখিয়েছিলাম শুরুতে একটা 1/2 লিটার তেলের বোতল। এখন আমরা এটা ব্যবহার করব। এটার উপরের অংশটাকে আমরা সমানভাবে কেটে নেব। কেটে নিলাম সমানভাবে। এটাকে আমরা ফুলদানিটার ঠিক উপরের অংশে আমরা এটা ব্যবহার করব এখন। এটাকে আমাদের ঠিক মাঝামাঝি অবস্থাতে বসাতে হবে। এখন আমরা এই বোতলটা আমরা ঠিক যে পয়েন্টে বসাবো, আমরা ওই জায়গায় আমরা কিছুটা পেপার ক্লে লাগিয়ে নেব পাতলা করে। বোতলের মাপ অনুযায়ী আমরা পেপার ক্লেটা বসাবো। এই মাপ অনুযায়ী। এখন আমাদেরকে এই বোতলটার চারিপাশে সমানভাবে পেপার ক্লে দিয়ে ঢেকে নিতে হবে। আমি লাগিয়ে নিয়েছি সমানভাবে। আপনারা খেয়াল করবেন যেন পেপার ক্লেটা সমানভাবে লাগানো হয়। কিছু, কিছু জায়গায় যদি
এখন আমরা এটাকে সংযুক্ত করব। যে জায়গাগুলোতে পেপার ক্লে কম হয়েছে বা অসমান, এগুলোকে আমরা হাতের আঙুলের সাহায্যে সমান করে নিতে পারি। আর আমরা খুব ভালোভাবে খেয়াল রাখবো যেন এই উপরের অংশটা বসানোটা যেন সমানভাবে হয়। আর না হলে কিন্তু আমাদের ফুলদানিটা বাঁকা হয়ে যেতে পারে। এখন আমরা ২ টা অংশকে সংযুক্ত করব। আমরা যেকোনো এক পাশ থেকে পেপার ক্লে লাগিয়ে সংযুক্ত করব। আমরা এই অংশ থেকে শুরু করে এই অংশ পর্যন্ত একটা শেপ আকারে আমরা পেপার ক্লে লাগাবো। আমাদের ফুলদানিটা কিন্তু এখন সংযুক্ত হচ্ছে এবং একটা শেপও হচ্ছে। তো আমাদেরকে এই ক্ষেত্রে খুব সাবধানে নির্দিষ্ট মাপে পেপার ক্লেটা বসাতে হবে। আমরা একটু হালকাভাবেই পেপার ক্লেটা বসাবো, বেশি প্রেশার দিব না হাত দিয়ে। আর এক্ষেত্রে আমরা পেপার ক্লেটাকে একটু নরম করে নিলেই মনে হয় বেটার হবে। আমরা এই নিয়মেই আমরা চারিপাশটাকে পেপার ক্লে দিয়ে সংযুক্ত করে দিব ফুলদানিটা। আলহামদুলিল্লাহ, আমাদের ফুলদানিটার একটা সুন্দর শেপ চলে আসছে। আমি এই ২ টা পয়েন্টেই সমানভাবে পেপার ক্লে লাগিয়েছি। এখন আমরা দেখব কোথায় আমাদের পেপার ক্লেটা কম বা বেশি। আমরা এই অনুযায়ী নিজেদের আন্দাজ মতো পেপার ক্লে যেখানে কম সেখানে পেপার ক্লে দিয়ে নিব এবং কোথাও যদি বাঁকা মনে হয় বা অসমান মনে হয় সেগুলোকে আমরা হাতের আঙুল দিয়ে হালকাভাবে সমান করে নিব। এখান থেকে এই পর্যন্ত আমি পেপার ক্লে দিয়ে সমান করছি এখন। ঠিক আমি যেভাবে আমার হাতের আঙুলগুলো ব্যবহার করছি এখানে, আপনারা এই নিয়মেই পেপার ক্লে লাগাবেন। আপনারা কিন্তু বেশি প্রেশার দিয়ে করার দরকার নেই এবং এই পর্যায়ে বেশি সমান করারও দরকার নেই। শুধু আমরা পেপার ক্লেটা কোথায় লাগবে এখানে শুধু একটু পেপার ক্লেটা লাগিয়ে নিব। পরবর্তীতে আমরা ফুলদানিটা ফিনিশিং করব। সমান করে নেওয়ার পর অনেকটাই সমান হয়ে এসেছে। এখন এটাকে আমরা ১ দিনের জন্য রোদে ভালোভাবে শুকিয়ে নিব।